হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকবেনই না কেন। আমরা যেভাবে অ্যানালাইসিস করতেছি, পিচ রিপোর্ট করতেছি, হেড টু হেড রেকর্ড দেখতেছি, পুরো প্রিভিউ করতেছি ম্যাচের, সেগুলো কিন্তু কাটা কাটা মিলে যাচ্ছে। তো আজকের ম্যাচেও কিন্তু ভালো একটা প্রিভিউ অ্যানালাইসিস করব, পিচ রিপোর্ট, মাঠ সম্পর্কে আমরা জানবো। তো আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই সব কিছু পেয়ে যাবেন। এবং ভালো আইপিএলে কিন্তু এই মাঠে কিন্তু মোটামুটি অ্যাভারেজ করে ভালোই রান হয়েছে। একটা ম্যাচে ভালো বলতে গেলে অনেকটাই ভালো রান হয়েছে, 209 রান, আর দুইটা ম্যাচের মধ্যে অ্যাভারেজ রান হয়েছে। তো আজকের ম্যাচটির মধ্যে কত হতে পারে? আজকের ম্যাচটির মধ্যে কিন্তু আপনারা আশা করতে পারেন যদি মুম্বাই আগে ব্যাট করে তাহলে কিন্তু বড় একটা স্কোর হবে, 190 রান প্লাস হয়ে যাবে। আর এখানে যদি রাজস্থান আগে ব্যাট করে তাহলে কিন্তু 180 রান প্লাস হয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা দেখতে পারবো এই মাঠে যে অ্যাভারেজ গড়টা সেটা কিন্তু এখানে 162, এবং হচ্ছে যে এই মাঠে কিন্তু আপনার রাজস্থান তেমন ভালো করতে পারে না। এখানে 10টা ম্যাচ খেললে এখানে অ্যাভারেজ গড়ে 7টা ম্যাচে হেরে থাকে, 3টা ম্যাচ উইন করে থাকে। অন্যদিকে মুম্বাইয়ের কিন্তু এই মাঠের রেকর্ড ভালো, আপনারা এখানে পারফরমেন্স তারা ভালো করে থাকে, 10টা ম্যাচ খেলে 6টা উইন করে এবং 4টা ম্যাচ হেরে থাকে। মাঠের যে হচ্ছে যে রেকর্ড সেটাই হচ্ছে যে আপনাদেরকে এখানে তুলে ধরলাম। তো এখানে এই মাঠের যে পারফরমেন্সটা সেটা কিন্তু মুম্বাইয়ের ভালো। আর ওভারঅল দিক থেকে দেখতে গেলে জয়পুরে কিন্তু এখানে মোটামুটি ভালোই রান হয়ে থাকে, তবে হাই স্কোরিংটা যে এত বেশি হবে 230-40 ওরকম কিন্তু না, মোটামুটি আপনারা ভালো একটা রান দেখতে পারবেন। আপনার এই ম্যাচের মধ্যে বললামই তো মুম্বাই আগে ব্যাট করলে এত, আর হচ্ছে যে এখানে রাজস্থান আগে ব্যাট করলে এত রান হতে পারে। আর তার পাশাপাশি সেকেন্ড ব্যাট ফেভারিট থাকবে, টস উইন করে এখানে অবশ্যই বল নিতে চাইবে যে কোনো টিম। আর মুম্বাইয়ের কিন্তু এই মাঠে হচ্ছে যে পারফরমেন্সটা অনেকটাই বেটার রাজস্থানের তুলনায়। আর এভারেজ গড়টাও কিন্তু এই মাঠে কিন্তু মোটামুটি স্টেবল, 162 রান এভারেজ গড়। পয়েন্ট টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পয়েন্ট টেবিলটা আমাদেরকে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো এখানে যদি আমরা দেখি মুম্বাইয়ের যে পয়েন্ট টেবিলটা এবার কিন্তু খুবই ভালো। এখানে কিন্তু প্রথম ম্যাচগুলো তারা হারলেও, আইপিএলের শুরুটা ভালো না হলেও এখানে কিন্তু আপনার রিসেন্টলি কিন্তু ভালো খেলে আসতেছে। লাস্টে 5টা ম্যাচের মধ্যে 5টাই কিন্তু একাধারে একটানা উইন করে আসতেছে, ভালো একটা কামব্যাক বলবো। এখানে 10টা ম্যাচের মধ্যে তারা 6টা উইন করেছে, 4টা হেরেছে, তাদের পয়েন্ট 12। অন্যদিকে রাজস্থান কিন্তু 10টা ম্যাচের মধ্যে 3টা উইন করেছে এবং 7টা ম্যাচ হেরেছে, এখানে তাদের পয়েন্ট কিন্তু এখানে 6। অন্যদিকে যদি আমরা দেখি 5টা ম্যাচের মধ্যে রাজস্থান কিন্তু একটা ম্যাচ উইন করেছে। আর অন্যদিকে কিন্তু আমরা যদি দেখি হেড টু হেড রেকর্ডটা দেখলে দেখতে পারবো এখানে দুটো টিমের ইতিহাসে 29টি ম্যাচ হয়েছে এবং আইপিএল এর রেকর্ড কিন্তু এটাই বলতেছে দুটো টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু ভালো একটা লড়াই হয়। এখানে 29টি ম্যাচের মধ্যে 15টি হচ্ছে যে আপনার মুম্বাই উইন করেছে, 14টি ম্যাচ এখানে রাজস্থান উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডটা কিন্তু খুবই কাছাকাছি, একটা ম্যাচ বেশি উইন করেছে মুম্বাই একটু এগিয়ে থাকবে। আইপিএলের যে ইতিহাসটা, দুই টিমের যে রেকর্ড সেটা কিন্তু একদম কাছাকাছি, একটা ম্যাচ বেশি উইন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এখানে রেকর্ডটা কিন্তু এটাই বলতেছে ভালো লড়াই কিন্তু দুই টিমের মধ্যে হয় যখনই আইপিএলে ম্যাচ হয়। তার পাশাপাশি এখানে যেটা আমরা দেখলাম পয়েন্ট টেবিলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এগিয়ে অনেকটাই ভালো করতেছে, রাজস্থানের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে। এমআই ভার্সেস আরআর, এই ম্যাচের অ্যানালাইসিস রেজাল্টগুলো যদি আমরা দেখি, রিসেন্টলি যে একটা ম্যাচের ফর্ম মুম্বাই কিন্তু এখানে উইন করে আসতেছে, রাজস্থান উইন করে আসতেছে। দুই টিমের রিসেন্টলি একটা ম্যাচের ফর্ম কিন্তু সমান সমান। তবে 5টা ম্যাচের যদি লাস্ট কথা বলি তাহলে কিন্তু এখানে মুম্বাই কিন্তু এগিয়ে থাকবে। এবং হেড টু হেড রেকর্ডেও একটা ম্যাচ বেশি উইন করেছে মুম্বাই, এখানে রাজস্থানের তুলনায় কিন্তু এগিয়ে থাকবে হেড টু হেড রেকর্ডে। তার পাশাপাশি পয়েন্ট টেবিলেও কিন্তু মুম্বাই এগিয়ে, এবং পয়েন্ট টেবিলে কিন্তু অনেকটাই বড়সড় আমরা গ্যাপ দেখতে পারবো। তো এখানে যদি আমরা এমএস এর অ্যানালাইসিসের রেজাল্টগুলো দেখি তাহলে দেখতে পারবো মুম্বাই কিন্তু প্রত্যেকটা অংশে কিন্তু এগিয়ে থাকতেছে। এই ম্যাচের মধ্যে পাবলিকের ডিমান্ডটাও বেশি থাকবে, তাদের দাপটটাও বেশি থাকবে। তো ভালো থাকবেন সকলে, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।